আজকে আমি আপনাদের সামনে যে ম্যাথটা তুলে ধরছি এটাও ক্ষেত্রফল সম্বন্ধীয়। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। আগে আপনাদের বুঝতে হবে যে ট্রাপিজিয়াম জিনিসটা কি। ট্রাপিজিয়াম হচ্ছে আমাদের এমন একটা ক্ষেত্রফল যার দুই বাহু সমান্তরাল থাকবে। যার দুই বাহু কি থাকবে? সমান্তরাল থাকবে। তাহলে সেটা আমাদের এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের কি হবে? যে দুই বাহু সমান্তরাল থাকতে হবে। মেইন কন্ডিশন দুই বাহু সমান্তরাল থাকতে হবে এবং বাকি দুই বাহু কেমন আছে সেটা আমাদের দেখার বিষয় না। আর সেক্ষেত্রে আমাদের দেখেন এখানে আর এর উচ্চতাটা লাগবে। ক্ষেত্রফল বের করার সময় এর উচ্চতা লাগবে। যে এখানে আমাদের প্রশ্নে আছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দেওয়া যথাক্রমে 12 মিটার এবং 16 মিটার এবং উচ্চতা দেওয়া হচ্ছে 8 মিটার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কত? তাহলে এখানে আমাদের সমান্তরাল বাহু হচ্ছে এই বিসি বাহু সমান্তরাল এবং এই এডি বাহুটা সমান্তরাল আর এই এবি বাহু হচ্ছে এর উচ্চতা। তাহলে আমাদের এখানে তিনটা জিনিস আমাদের লাগবে এখানে এর ক্ষেত্রফল বের করার জন্য। সেই তিনটা জিনিস আমাদের এখানে ইজিতে দেওয়া আছে। তো এখানে আমাদের ফর্মালি তেমন কিছুই লাগবে না, শুধু এখানে আমাদের এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা জানতে পারলে হয়ে যাবে। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহু একটা আমি ধরছি এ আর একটা ধরছি বি। তাহলে এই সমান্তরাল বাহুদের যোগফল আর গুণন হবে হচ্ছে উচ্চতা। এখানে আমাদের উচ্চতা আছে হচ্ছে এইচ। তাহলে এই হাফ এ প্লাস বি গুণন এইচ। তাহলে আমাদের এখানে যদি ভ্যালুগুলো বসায় দেই যে হাফ সমান্তরাল বাহুর একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 12। তাহলে 16 প্লাস 12 আর গুণন হচ্ছে 8। তাহলে এই হাফ আর এই 8 যদি কাটা দিবে তাহলে আমাদের এখানে 4 দুগুণ 8 আর 4 আসতেছে। তাহলে আর এখানে 16 এবং 12 যোগ করলে আমাদের পাচ্ছে 28। তাহলে এই 28 গুণন 4 করলে আমাদের পাবো হচ্ছে 112 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।